এবং অনেক সাংবাদিক আসছেন, এছাড়াও আছেন আমাদের এই মাটিয়াঙ্গা থিয়েটারের সদস্য এবং শিক্ষার্থীবৃন্দ, তাদের সাথে আসছেন যারা গার্জিয়ান বা অভিভাবকবৃন্দ। আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। আমি খুব ভালো লেগেছি আজকে এখানে উপস্থিত হতে পেরে। অ্যাকচুয়ালি আমরা চাচ্ছিলাম যে মাটিয়াঙ্গাতে একটা খুব ভাইব্রেন্ট এবং কার্যকরী একটা থিয়েটার চালু হোক এবং সেই থিয়েটারের মাধ্যমে আমাদের মাটিরাঙ্গা তথা এই খাগড়াছড়ির মধ্যে যত অনুষ্ঠানাদি হবে সবগুলো যেন আমরা এই মাটিরাঙ্গা থিয়েটারকে দিয়ে পরিচালনা করতে পারি। তো সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা একটা থিয়েটারের পৃষ্ঠপোষকতা শুরু করেছি। আমরা জানি মাটিরাঙ্গা থিয়েটার অনেক আগে প্রতিষ্ঠিত হয়েছে, বাট ওইরকমভাবে সক্রিয় ছিল না। সো আমরা মাটিরাঙ্গা জোন, তার উপরে হচ্ছে গুইমারা রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে মাটিরাঙ্গা থিয়েটারকে আমরা আরো ভাইব্রেন্ট করব, আরো সক্রিয় করব। বাট সেটার পূর্বে যেটা দরকার যে আমার সামনে যারা গার্জিয়ানরা আছেন আপনাদেরও অক্লান্ত সাপোর্ট দরকার। আপনারা যদি মনে করেন যে আপনারা যদি ফিল করেন যে না মাটিরাঙ্গা থিয়েটারে আপনাদের বাচ্চারা আসলে কিছু গান তারপরে নৃত্য শিখতে পারবেন, তাহলে অবশ্যই পাঠাবেন। সেক্ষেত্রে এই ছোট ছোট বাচ্চারাই একদিন এখানকার ভালো পারফর্মার হবে। এছাড়াও অলরেডি কিছু বা কয়েকজন আছেন পারফর্ম করছেন। আমি চাচ্ছি এই পারফর্মারদের তালিকাটা আরো বড় হোক, এখানে একটা সুন্দর প্রতিযোগিতা হবে, যে ভালো শেষ নাই এখানে। তো আমি এটুকুই ফিল করছি বা প্রত্যাশা করছি যে মাটিরাঙ্গা থিয়েটার এক সময় আমরা হয়তো থাকবো না, মাটিরাঙ্গা জোন 6 মাস পরে চলে যায়, বা 1-2 বছর পরে খাগড়াছড়ির মধ্যে অন্যতম একটা ভালো থিয়েটার হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে, সেটা আমরা চেষ্টা করছি। সেইভাবে আমরা আমাদের সাপোর্ট দিয়ে যেতে চাচ্ছি, এটা আমাদের অংশ। আপনাদের পার্ট থেকে যেটা আমরা চাচ্ছি যে আপনাদের আগ্রহ থাকবে, আপনাদের বাচ্চাদেরকে এখানে পাঠাবেন এবং গান, তারপর হচ্ছে নৃত্য, বিভিন্ন এখানে প্রতিযোগিতা হবে বা বিভিন্ন ডিসিপ্লিনের উপরে ক্লাস হবে। সেই ক্লাসগুলো যেন আপনাদের বাচ্চারা সে অংশগ্রহণ করে, সেইটা আপনারা একটু তদারকি করবেন গার্জিয়ানরা। আর বাচ্চাদের জন্য বলবো তোমরা নিয়মিত এখানে আসবে, অংশগ্রহণ করবে। এই থিয়েটারটা সবার জন্য উন্মুক্ত। যদি কেউ স্টুডেন্ট না হয় বাট বিভিন্ন কর্মশালা অ্যাটেন্ড করতে চায়, সেও আগ্রহ নিয়ে যেন আসতে পারে, সেই ব্যবস্থা করা হবে। এই প্রথম মনে হচ্ছে একটা কর্মশালার ব্যবস্থা করা হয়েছে। আমি বারবার বলেছি, আমার কমান্ডার অ্যাকচুয়ালি ওইভাবে বলেছিলেন যে একটা কর্মশালা যেন হয়, অ্যাটলিস্ট প্রতি 1-2 মাস পর পর যেন আমরা কর্মশালার ব্যবস্থা করি। এই সমস্ত কর্মশালায় আমাদের যারা আগ্রহী আছেন তারা যদি অংশগ্রহণ করে, তারা বুঝবে, জানবে যে অ্যাকচুয়ালি গান কিভাবে শিখতে হয়, নাচ কিভাবে শিখতে হয়। সেই সমস্ত বিষয় নিয়ে এখানে গানের এবং নাচের যে শিক্ষক আছেন, দক্ষ শিক্ষক, তারা বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ